বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল কি তবে এবার একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে? বিসিবি সভাপতি তামিম ইকবালের এক বিস্ফোরক বয়ানে তোলপাড় গোটা ক্রিকেট পাড়া। গত ২ আসরে বোর্ডে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি তুলে ধরে তামিম সরাসরি জানিয়ে দিলেন যে টুর্নামেন্ট বছরে ২০ কোটি টাকার লোকসান করায় তা আর অগ্রাধিকারের তালিকাতেই নেই। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল একেবারে স্পষ্ট ভাষায় তুলে ধরলেন বিপিএলের মূল আর্থিক বাস্তবতা। তিনি জানান, গত ২টি আসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল থেকে প্রায় ৪০ কোটি টাকার বিশাল লোকসান গুনেছে। বোর্ডের এই অস্বাভাবিক ক্ষতির হিসাব টেনে তিনি চরম পেশাদারত্বের পরিচয় দিয়ে বলেন, প্রতি বছর যে টুর্নামেন্ট বিসিবির প্রায় ২০ কোটি টাকা বিসর্জন দেয়, সেই টুর্নামেন্ট আয়োজন করা তার অগ্রাধিকার তালিকার একদম নিচের দিকে। আর এই বিশাল ক্ষতি এড়াতেই তিনি মনে করছেন এবছর হয়তো বিপিএল অনুষ্ঠিত হবেই না। বিপিএল নিয়ে বছরের পর বছর ধরে ফ্র্যাঞ্চাইজিগুলোর গাফিলতি, সম্প্রচার সত্ত্ব ও আর্থিক অনিয়মের যে অভিযোগ ছিল, তামিম ইকবালের এই শক্ত অবস্থান তার বিরুদ্ধে এক বিশাল চর হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেট প্রেমীরা যেখানে ৪ ছক্কায় উৎসবের অপেক্ষায় থাকেন, সেখানে বোর্ডের আর্থিক দিক বিবেচনা করে তামিম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন একেবারে কঠোর ও বাস্তবসম্মতভাবে। বিসিবি সভাপতির এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে, নামমাত্র চাকচিক্য আর লসের আসর বসিয়ে বোর্ডের ফান্ড খালি করার দিন শেষ। এবার যা হবে তা হবে আন্তর্জাতিক মানের এবং লাভজনক কাঠামোর উপর ভর করে। যে টুর্নামেন্ট বিসিবিকে প্রতি বছর কোটি কোটি টাকার লোকসানে ফেলে তা বন্ধ রাখা কি বোর্ডের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি বিপিএলকে নতুন মডেলের সংস্কার করে আবার ফিরিয়ে আনা উচিত?